সৌন্দর্য বর্ধনে গেল কয়েক বছর আগে ২,৫০০ কোটি টাকা খরচ হলেও দখল আর অবৈধ স্থাপনায় জৌলুস সারিয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। শত শত অবৈধ দোকান ঘিরে চাঁদাবাজির অভিযোগও দীর্ঘদিনের। পর্যটকদের সুবিধার্থে এবার এসব দোকান সরানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। একটু অবসর পেলেই বন্দরনগরীর বাসিন্দারা তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে অনেকে ছুটে আসেন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। তবে ২০১৪ সাল থেকে ২০১৯ সালে চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্পের আওতায় প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্যবর্ধন করা হলেও এখন যেন তা দখলদারদের স্বর্গরাজ্য। বিভিন্ন জায়গায় বসেছে শত শত অবৈধ দোকান। আর এসব দোকান ঘিরে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে একটি চক্র। অভিযোগ রয়েছে এর ভাগ যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পুলিশের পকেটেও। সমিতি সঞ্চয় 20 টাকা, ওই 20 টাকা থেকে আমাদের 100 দোকান আছে, 2,000 টাকা 3,000 টাকা উঠে ওখান থেকে আমরা এই নাইট গার্ড বেতন আছে, জারোদার আছে, আমাদের এখানে ওই টুরিস্ট গার্ড আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবার পর্যটকদের নানা সুবিধা নিশ্চিতের পাশাপাশি সৈকতে এক্সক্লুসিভ জোন নির্ধারণের পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে অবৈধ দোকানের মধ্যে প্রাথমিকভাবে 32টিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা এবং এটি একটি এনভায়রনমেন্ট রেজিলিয়েন্ট দোকান করা, যেন ঝড় বৃষ্টি বাতাসেও এটি ঠিক থাকে। যারা এতদিন সৈকতের সৌন্দর্য নষ্ট করে দোকান গড়ে তুলেছে তাদেরকেই পুনর্বাসনের তালিকায় রাখা হচ্ছে, এমন অভিযোগ আরেকটি পক্ষের। এখানে যারা এসে সি বিচের সৌন্দর্য নষ্ট করছে, বাগান নষ্ট করছে এবং আজকে বদনামের শিরোনাম হচ্ছি, তাদেরকে আজকে তালিকায় আনতেছে, কিন্তু আমরা যারা আইন মেনে বসে রয়েছি, পুনর্বাসন অপেক্ষায় আছি, আমাদেরকে তালিকায় আনতেছে না। শীঘ্রই ফিরবে পতেঙ্গার সৌন্দর্য, কমবে পর্যটক হয়রানি ও চাঁদাবাজি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।